হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সুজানা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও মিনি একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। লাস্ট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি ঢাকাতে চলে এসেছি। আর ঢাকাতে আসার অনেক আগে থেকেই প্ল্যানিং ছিল যে আমরা ডিনারে যাব, আর ডিনারে আমরা কোথায় যাচ্ছি সেটাও কিছুক্ষণের মধ্যেই আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। আর যেহেতু ঢাকাতে আসা হচ্ছিল না সময় সুযোগের অভাবে, তো এই কারণে এই প্ল্যানিংটা বেশ অনেকটা দিন আগে থেকেই করা ছিল। যাই হোক, অবশেষে আমরা ঢাকাতে আসলাম। আর এই যে তারপরে চলে আসলাম ডিনার করতে আজ আমরা চলে এসেছি মিরপুর 12 বাফেট লঞ্চে। এখানকার আসার আগে আমি অনেক রিসার্চ করেছি এখানকার ফুড প্লাস ডেকোরেশন প্লাস হচ্ছে এখানকার পরিবেশ সব কিছু এভরিথিং। তো সব কিছু জানার পরে আমার মনে হয়েছে ফ্যামিলি নিয়ে আসার মতো পারফেক্ট প্লেস এটা। আর আমি যখন এন্ট্রি করলাম তখনই বুঝতে পারলাম যে এখানকার ডেকোরেশনটা অসাধারণ, একদম ওয়েল ডেকোরেট একটা বাফেট এইটা। তারা রেকমেন্ড করে যে ডিনার আইটেমে 100+ আইটেম এখানে থাকে, এখানে ছিল 101টা আইটেম। তো যাই হোক, যখন আমরা এন্ট্রি করলাম তখন কিন্তু একদম এন্ট্রি গেটটা ক্রস করার পরেই এখানে ফুড আইটেমগুলো এরকম সুন্দরভাবে সাজানো ছিল। একটা সাইডে ছিল হচ্ছে ডেজার্ট আইটেম। তো ডেজার্ট কর্নার যেটা ছিল সেখানে আসার পরে চোখ মন দুইটাই একদম ভরে গিয়েছে, এত কালারফুল ডেজার্ট এখানে। আর এখানে ছিল 3টা কেক, যেটা একদম ফুল কেক ছিল, আর সাথে ছিল অনেকগুলো স্লাইস কেক। তো এক একটা ফ্লেভার এক এক রকম ছিল, আমি সবগুলোই আস্তে আস্তে ট্রাই করব। যাই হোক, মেইন ডিশে আমরা চলে আসলাম। এখান থেকে আমি মেইন ডিশগুলো উঠাচ্ছি, আমার যেগুলো ভালো লাগছে সেগুলো। আমি খুবই কম পরিমাণে এখানে ডিশগুলো নিচ্ছিলাম, যেহেতু আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করব। আমি জানি না আমার কাছে টেস্টটা কেমন লাগবে, যদি ভালো লাগে তখন আমি আবারও নিব। তো আমি একবারে অনেকগুলো খাবার নিয়ে নিই যাতে এগুলো নষ্ট না হয়, খাবার কোনোভাবেই ওয়েস্ট করা যাবে না। আর আমরা সবাই ডিশগুলো নিয়ে চলে আসলাম, আর এই যে এখন খাওয়া স্টার্ট করব। আর সবাই কিন্তু অনেক তৃপ্তি করে খাচ্ছিল, খাবারের স্মেল অনেক ভালো ছিল। আমি যখন কাচ্চিটা মুখে দিলাম তখন আমার কাছে ভীষণ ভালো লেগেছে, টেস্টটা খুবই ভালো ছিল। এরপরে চলে আসলাম ডেজার্ট আইটেমের কাছে আবারও। এখন হচ্ছে প্লেটারটা সাজিয়ে নেওয়ার পালা। এখানে ছিল অনেক ধরনের জেলি, অনেক কালারফুল জেলি। তো যাই হোক, এখন আমি প্লেটারটা সাজিয়ে নিচ্ছি। আর পুডিংটাও ছিল অনেক মজা, এখানে 2টা আইটেমের পুডিং ছিল, আর সাথে ছিল হচ্ছে আরও অনেক ডেজার্ট, যেমন ছিল কুনাফা। বাচ্চাদের নিয়ে আসার পরে তাদের সব থেকে বেশি ভালো লেগেছে এই ডেজার্ট আইটেমগুলো, ওরা অনেক মজা করে খেয়েছিল। যাই হোক, ডেজার্টগুলো ট্রাই করার পরে চলে আসলাম সালাদ আইটেমের কাছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভ্যারাইটিস সালাদ আছে, অনেক ধরনের সালাদ। এই সালাদগুলো ট্রাই করলে রুচি একদমই চেঞ্জ হয়ে যাবে, এত কিছু যে খেলেন একদম খারাপই লাগবে না। আর এখানকার মেন ডিশ যেটা আজকে ছিল সেটা হচ্ছে হান্ডি। তো বিফ হান্ডিটা ট্রাই করলাম, সেটাও আমাদের কাছে ভালো লেগেছে। এরপরে মূল আকর্ষণ যেটা ছিল সবার, সেটা হচ্ছে স্মোকি চিপস। তো স্মোকি চিপসের কাছে চলে আসলাম। এটা দেখে ধোয়া উঠছে এরকম মনে হচ্ছে, কিন্তু এটা যখন আমরা ট্রাই করলাম তখন এটা ফিল দিল একদম ঠান্ডা ঠান্ডা, একটা আইস ফিল দিল। এই যে সারাকেও ট্রাই করিয়ে নিলাম, তারপরে চলে আসলাম আমি আর মেহু কিন্তু গ্যাদারিং একদমই পছন্দ করে না, কিন্তু এই দিন ওকে আমি একদম আমার সাথে রেখে দিয়েছিলাম, এই কারণে ও একদমই ডিস্টার্ব করেনি। আমার কাছে কিন্তু বাফেটের আরেকটা খাবার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে ছোলার ডাল দিয়ে গরুর মাংস। এটা খুবই মজা ছিল, আর এটার সাথে কিন্তু আমি নান দিয়ে ট্রাই করেছিলাম, এই কারণে আমার আরও বেশি ভালো লেগেছিল। এরপরে খাওয়া দাওয়াটা একটু স্কিপ করে চলে আসলাম এখানকার ইন্টেরিয়রটা দেখতে, অনেক ভালো লাগছিল। আর একদম লাইভ সেকশনে চলে আসলাম। এখানে কিন্তু লাইভ কাবাব মেক করে দিচ্ছে, তার সাথে হচ্ছে লাইভ ফুচকা। এখানে তারা 2 ধরনের ফুচকা মেক করছিল, দই ফুচকা আর রেগুলার ফুচকা। আর এই যে আমার লাইভ সেকশন থেকে নেওয়া একদম চোখের সামনে বানিয়ে দেওয়া কাবাব। তারপরে চলে আসলাম ওয়াফেলের কাছে। ওয়াফেলটাও কিন্তু তারা লাইভ মেক করছিল, আর ওয়াফেলটা খেতে জাস্ট ওয়াও ছিল। এই যে পুরো ফুচকা সেকশনটা এত বেশি ভালো লাগছিল, যারা ফুচকা প্রেমিক আছেন তাদের কাছে তো অনেক ভালো লাগবে। আমার কিন্তু ফুচকা অতটা ভালো লাগে না, কিন্তু এখানকার ফুচকাও আমার অনেক ভালো লেগেছে। সচরাচর কিন্তু আমরা বাফেটে গেলে ফুচকা আইটেমটা পাই না, কিন্তু এখানে আসলে আমরা ফুচকাও পেয়ে যাচ্ছি। মজার না ব্যাপারটা? এখানে কিন্তু শেষ না, তার সাথে কিন্তু আরও বানাচ্ছিল লাইভ ধোসা। সেটা কিভাবে জানি আমার কাছ থেকে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। ধোসাটা আমার আর ট্রাই করা হয়নি, কারণ আমি প্রচুর খাবার খেয়েছিলাম, আর এই কারণে আমার পেটে একদমই আর জায়গা ছিল না। আরও ছিল কিন্তু এখানে 3 ধরনের স্যুপ, তার সাথে ছিল আনলিমিটেড সফট ড্রিঙ্কস, সাথে ছিল 2 ধরনের
জুস। তো আমি সব কিছু অল্প অল্প করে ট্রাই করেছিলাম এই আর কি। এখন আমাদের বাসায় ফেরার পালা। প্রচুর খাওয়া দাওয়া হলো, টাইম যেহেতু লিমিটেড, মানে 3 ঘন্টা টাইম, তো 3 ঘন্টা পুরোপুরি আমরা কভার করলাম, ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম, ভিডিও শ্যুট করলাম। আর ইতিমধ্যে কিন্তু আমি আপনাদের সাথে শর্টস ভিডিওগুলোও শেয়ার করে ফেলেছি, যারা দেখেনি তারা দেখে আসতে পারেন। আর এই যে এখন আমরা বাসায় চলে যাব, তার জন্য আমরা লিফটে উঠে গিয়েছি। প্রচুর গ্যাদারিং ছিল, এত পরিমাণে ভিড় ছিল, যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার্সে অনেকজন ছিলাম। এরপরে উঠে গেলাম রিক্সাতে, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর সারাও আজকে অনেক অনেক খুশি, কারণ ওর সব ফেভারিট ডিশগুলো একসাথে পেয়েছে আর সেগুলো ও ট্রাই করেছে। এরপরে আমরা অনেক অনেক ছবি তুললাম, সাথে অনেক ভিডিও শ্যুট করলাম, আর সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করে দিব। আর এটাই হচ্ছে সারামণির রিয়াকশন, তার খুবই ভালো লেগেছে। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। আবার আসবা? ওকে, বাই বাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।